আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের টরশন অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, একটি স্টিল শেফটে 10,000 কেজি মিটার টর্ক সরবরাহ করিতে হইবে। যদি শেয়ারিং স্ট্রেস 450 কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার এর বেশি না হয়, তবে শ্যাফটের সর্বনিম্ন যে ব্যাস কত সেটা বাহির করতে বলছে। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষায় আছে। তো দেখো, এই ম্যাথটা করার জন্য আমরা শুরুতে যে গিভেন ডাটাগুলো আছে সেই গিভেন ডাটাগুলো একটু লিখি। এই যে কি বলছে দেখো, একটি স্টিল শ্যাফট 10,000 কেজি মিটার টর্ক সরবরাহ একটি স্টিল শ্যাফটে 10,000 কেজি মিটার টর্ক সরবরাহ করতে হবে। তার মানে টি এর যে মান টর্ক, সেই টর্কের মানটা এই জায়গায় দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় লিখি, দেখো টর্ক টি সমান সমান টর্ক টি সমান সমান কত দিয়ে আছে বলো, 10,000 কেজি মিটার। 10,000 কেজি মিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, যদি শেয়ারিং স্ট্রেস, তার মানে শেয়ার স্ট্রেসের যে মানটা, সেই মানটা দিয়ে দিছে এই জায়গায়। দেখো শেয়ার স্ট্রেস সমান সমান এরকম করে দিছে, শেয়ার স্ট্রেস ইকুয়াল টু কত বলো, 450 কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার। 450 এককটা কি হয় বলো, উপরে দেখো, উপরে আছে হলো কেজি, উপরে হলো কেজি, আর নিচে হলো দেখো এই সেন্টিমিটার স্কোয়ার, মানে কি 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আমরা এই যে 1 দিলাম তোমাদের বোঝার সাথে, 1 সেন্টিমিটার স্কোয়ার, কারণ আমরা এককটা কনভার্ট করব। তো দেখো এই জায়গায় একটা মান দেওয়া আছে, যে টর্কের যে মানটা এককটা দেওয়া আছে সেটা কি বলো, কেজি মিটারে আছে, এবং শেয়ার স্ট্রেসের যে মানটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি বলো, কেজি বাই সেন্টিমিটার স্কোয়ারে। তো আমাদের দুটার মধ্যে যে কোনো একটা কনভার্ট করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে টর্কের যে মানটা সেটা যদি আমরা কনভার্ট করি তাহলে অনেক সহজ হবে। কিন্তু দেখো এই টর্কের মানের চেয়ে একটু জটিল হলো যে শেয়ার স্ট্রেসের মানটা কনভার্ট করা। এই সেন্টিমিটার স্কোয়ারকে আমরা যদি মিটার স্কোয়ারে নেই, এটা একটু বেশি জটিল হয়ে যায়। তো তোমাদের শেখার জন্য আমি এই বেশি জটিলটাই করতেছি। তো দেখো আমরা এই যে শেয়ার স্ট্রেসটাকে কেমনে সেন্টিমিটার স্কোয়ারকে আমরা কেমনে মিটার স্কোয়ার নিতে পারি সেটা দেখবো এখন। তো এর জন্য দেখো আমরা এরকম করতে পারি যে উপরে আছে কত বলো, 450। আমরা যদি এরকম করে লিখি, উপরে আছে হলো 450, 450, আর নিচে কত আছে বলো, এই দেখো এই সেন্টিমিটারের সাথে একটা 1 আছে, তাহলে নিচে আছে কত বলো, 1 সেন্টিমিটার স্কোয়ার। নিচে আছে কত বলো, 1। আচ্ছা দেখো, আমরা যদি এই 1 সেন্টিমিটারকে যদি আমরা কি বলে যে মিটারে নিতে চাই, মনে করো উপরে স্কোয়ারটা নাই, তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো, 100 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলাম, 1কে 100 দ্বারা ভাগ করলে এই মানটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বলো, মানটা আমাদের কনভার্ট হয়ে মিটারে যাচ্ছে। তো যেহেতু এই জায়গায় সেন্টিমিটার নাই, আছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমাদের কনভার্ট করে নিতে হবে কি বলো, মিটার স্কোয়ারে, যার জন্য আমরা এই জায়গায় একটা কি করবো বলো, স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখন যে এককটা হতে হলো, সে এককটা হলো কি বলো, উপরে হলো কেজি আর নিচে হলো মিটার, কেজি বাই মিটার স্কোয়ার। ঠিক আছে। তো দেখো এটা যদি আমরা একটু কনভার্ট করি, একটু বড় করি, তোমাদের যেহেতু প্রথম ম্যাথটা একটু বোঝানোর জন্য আমরা একটু বড় করতেছি। কি করা যেতে পারে দেখো, আমরা যদি এরকম করে এই যে ভাগটা, এই যে ভাগটাকে যদি আমরা উঠাই দিতে চাই, তাহলে কি করতে পারি জানো, আমরা এরকম করে জানি যে আমাদের যে লবটাকে ঠিক রাখবে, লবটা ঠিক থাকবে, হরটা কি হয়ে যাবে বলো, উল্টে যাবে। তার মানে আমরা লবটাকে ঠিক রাখি, 450-এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে দেখো এরকম করে যদি লিখি যে 450, 450 নিচে মনে মনে একটা 1 আছে, ইন্টু এই দেখো এই স্কোয়ার, 100 স্কোয়ারটা কত কই যাবে বলো, 100 স্কোয়ারটা উপরে যাবে, 100 স্কোয়ার, আর নিচে থাকতেছে কি বলো, 1। এককটা আমাদের হবো কেজি বাই মিটার স্কোয়ার, কেজি বাই মিটার স্কোয়ার। ঠিক আছে। তো এখন যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এটা একটু বড় হয়ে গেল তোমাদের দেখানোর জন্য, পরবর্তীতে আমরা এরকম করে দেখাবো না, তোমরা এটাই প্র্যাকটিস করে নিও। তো দেখো 450 ইন্টু 100 স্কোয়ার হয়, যদি আমরা এটা গুণ করি তাহলে হতেছে 450, 400
50 ইন্টু 100 স্কোয়ার, 100 স্কোয়ার, এককটা হলো কেজি বাই মিটার স্কোয়ার, কেজি বাই মিটার স্কোয়ার। তো দেখো আমাদের এই শেয়ার স্ট্রেসের যে মানটা, সেই মানটা আমরা কনভার্ট করে নিয়ে আসলাম কত বলো, 450 ইন্টু 100 স্কোয়ার। তো দেখো এখন সবগুলো মান আমাদের এমকেএস পদ্ধতিতে আছে, কেজি আছে, মিটার আছে, সবগুলো কি বলো এমকেএস পদ্ধতিতে আছে। তো কি করতে বলছে বলো, যে আমাদের যে ডি এর যে মানটা, সেই মানটা বের করতে বলছে। তো এটা একটা অবশ্যই কি বলো স্টিল শেপটে, একটি স্টিল শেপটে কি বলছে দেখো, এটা কি আসলে কি শেয়ার সলিড শেপটের কথা বলছে নাকি ফাফা শেপটের কথা বলছে, কোনো জায়গায় এরকম করে বলে নাই কে, দেখো প্রশ্নের ভিতরে কোনো জায়গায় বলে নাই যে এটা কি সলিড শেপ নাকি ফাফা শেপ। তো যদি প্রশ্নে কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা কি ধরবো বলো, আমরা সলিড শেপ ধরে ম্যাথটা করব। যদি প্রশ্নে নির্দিষ্টভাবে কোনোভাবে নির্দিষ্ট করে কোনো জায়গায় যদি বলা না থাকে যেটা ফাফা শেপ, সেক্ষেত্রে আমরা কি করবো বলো, আমরা এটাকে সলিড শেপ ধরে ম্যাথ করব। তো দেখো আমরা যে সলিড শেপের যে ম্যাথ, দেখো এই যে শেয়ার স্ট্রেসের যে সূত্রটা, প্রথম যে সূত্রটা দেখো, এই সূত্রতে কিন্তু আমরা ডি এর মান পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ কি, দেখো এই যে প্রথম যে সূত্রটা, এই 1 নম্বর সূত্রটাতে আমরা কি পাচ্ছি বলো, ডি এর মান পাচ্ছি। ঠিক আছে, এটার মধ্যে ডি এর মান আছে। তো আমরা এই সূত্রটা যদি এরকম করে লিখি, তো দেখো শেয়ার স্ট্রেস সমান সমান, যে শেয়ার স্ট্রেস সমান সমান 16 ইন্টু টি, নিচে কি বলো পাই ইন্টু ডি কিউ, পাই ইন্টু ডি কিউ। ঠিক আছে, তো দেখো এটা যদি আমরা একটু করি, যে আর একটু যদি ভালো করে করা যদি আর গুণ করতে চাই, তাহলে এরকম করা যায় যে যে শেয়ার স্ট্রেস ইন্টু পাই ইন্টু ডি কিউব ইন্টু ইকুয়াল টু কত বলো, 16 ইন্টু টি, 16 ইন্টু টি। তো দেখো এখন আমাদের এই যে এই চিত্রটা, আমাদের সূত্র দেখানোর জন্য এই চিত্রটা এই জায়গায় আনছিলাম। তো এখন আমাদের এই চিত্রটা দরকার নাই, আমরা ম্যাথ করব। তো দেখো এখন যদি আমরা শুধু মানগুলো একটু বসায় দেই, তাহলে হয়তো বা আমাদের ডি এর যে মানটা, সেই ডি এর মানটা আমরা বের করতে পারবো। তো এরকম করে শেয়ার স্ট্রেসের মান কত দেওয়া আছে দেখো, এই যে 450 ইন্টু 100 স্কোয়ার কেজি বাই মিটার স্কোয়ার। তাহলে এরকম করে লিখি যে 450 ইন্টু 100 স্কোয়ার। আমাদের সত্য ছিল কি বলো, এককটা আমরা সাথেই লিখবো, কারণ আমরা ম্যাথ করার সাথে সাথে ম্যাথটা একবার করে প্রমাণও করে যাব যে আসলে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। তো এককটা আমরা এরকম করে লিখি, যে উপরে আছে কত বলো, উপরে আছে কেজি আর নিচে আছে মিটার স্কোয়ার, ইন্টু পাই ইন্টু ডি এর মানটা বের করবো, ডি কিউ এর মানটা আমরা বের করবো। সেক্ষেত্রে আমরা জানি যে যার মান বের করবো তার কি লিখতে হয় না বলো, তার একক লিখতে হয় না। সমান সমান 16 ইন্টু টর্কের মানটা দেখো দেওয়া আছে, দেখো টর্কের মান দেওয়া আছে কত বলো, 10,000 কেজি মিটার, 10,000 কেজি মিটার। তো দেখো এখন যদি আমরা এককটা একটু কাটাকাটি দেই, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সমানের বাম পাশে একটা কেজি আছে এবং সমানের ডান পাশে একটা কি আছে বলো, কেজি আছে। এই যে দেখো এই যে একটা কেজি এবং কি বলো এই যে একটা কেজি, আমরা এই দুটো কেটে দিতে পারি। তাহলে দেখো আমাদের মিটার কিউবের যে মানটা, ডি কিউবের মান মানে ডি এর উপরে কি আছে বলে, এই জায়গায় ডি আছে কয়টা, ডি আছে 3টা। তার মানে দেখো আমাদের এম এর যে একক মিটার, সেই মিটারও আছে কয়টা বলো, 3টা। এই যে নিচে আছে দেখো এই যে একটা, এই জায়গায় আছে 2টা এবং এই জায়গায় আছে কয়টা বলো, একটা। তার মানে আমরা যে ম্যাথটা করতেছি সেই ম্যাথটা কি বলো ঠিক আছে। মানে আমাদের ডি এর মান, মিটারের যে মানটা, ডি এর মান সাধারণত 3টাই হওয়ার কথা, যেহেতু ডি কিউ আছে এই জায়গায় 3টা, সেক্ষেত্রে ডি এর মানটা কত হওয়ার কথা বলো, 3টা হওয়ার কথা। তো তোমরা চাইলে এই লাইন থেকেও ম্যাথটা ডিরেক্টলি ডি এর মান বের করতে পারো, অথবা তুমি আরেকটু ক্যালকুলেশন করতে পারো। তো আমি ডিরেক্টলি এই লাইন থেকে ডি এর মানটা বের করতেছি, শুধুমাত্র দেখো একটা মান অজানা, ডি কিউবের মানটা অজানা, তো আমি ডিরেক্টলি এই জায়গা থেকে ডি এর মানটা বের করব। তো সুতরাং ডি সমান সমান, একটু ক্যালকুলেশন করো, দেখো ডি সমান সমান কত হয়। তো ডি সমান সমান হলো 0.02245
5 এককটা অবশ্যই কি হয়ে বলো মিটার হবে। তো দেখো আমরা যদি এটাকে যেহেতু ম্যাথটা সেন্টিমিটারে আসলো আমাদের এই মিটারের মানটা অনেকটা ছোট দেখাচ্ছে, একটু দেখতে ভালো দেখায় না আর কি। তো আমরা যদি এটাকে সেন্টিমিটার নেই তাহলে একটা সুন্দর মান দেখতে পাবো। তো দেখো এরকম করে হয়, এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হতেছে 22.45 সেন্টিমিটার। তো এটাই আমাদের অ্যান্সার, যে আমাদের বলছে যে সর্বনিম্ন বেসের যে মান কত হবে, আমাদের সর্বনিম্ন বেসের মান হবে কত বলো, 22.45 সেন্টিমিটার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে দ্বিতীয় নম্বর ম্যাথ, সেই ম্যাথটা এই ম্যাথটি। তো ম্যাথটা একটু পড়ো। একটি 60 মিলিমিটার বেসের সলিড স্টিল শেপ ডিজাইন করিতে হইবে। ইহাতে 40 মেগাপ্যাসকেল শেয়ার স্ট্রেস এবং প্রতি মিটারে 1 ডিগ্রি মোচড় দেওয়া হইল। সর্বোচ্চ পারমিসিবল টর্ক কত হইবে? দেওয়া আছে জি এর মান 80 গিগা প্যাসকেল। তো দেখো এই ম্যাথটা থেকে আমরা শুরুতে গিভেন ডাটাগুলো এই জায়গায় লিখি, যে আসলে কার মান দেওয়া আছে। এই জায়গায় দেখো ডি এর মান দেওয়া আছে, শুধু ডি এর মানটাই যে আমাদের মিলিমিটারে দেওয়া আছে। আর সকল মান দেখো ইহাতে যে শেয়ার স্ট্রেসের মান, তারপরে এই জি এর মানটা, এই সবগুলো মান কিসে দেওয়া আছে বলো? আমরা জানি প্যাসকেল সমান হলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে এমকেএস পদ্ধতিতে দেওয়া আছে। তো আমাদের কনভার্ট করে এই যে ইয়ের মানটা, যে কি বলে, যে বেসের যে মানটা, সে মানটাকে এমকেএস পদ্ধতিতে নিতে হবে। তো দেখো আমরা এই যে গিভেন ডাটার নিচে যদি এরকম করে লিখি যে ডি সমান সমান এই 60 মিলিমিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.06 মিটার। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দিয়ে আছে দেখো, এরপরে দিয়ে আছে শেয়ার স্ট্রেসের যে মানটা। তো শেয়ার স্ট্রেসের মান দিয়ে আছে দেখো 40 মেগাপ্যাসকেল। এই দেখো এই যে শেয়ার স্ট্রেসের মান দিয়ে আছে হলো 40 মেগাপ্যাসকেল। তো এই শেয়ার স্ট্রেসের মানটা আমরা সাধারণত মেগাপ্যাসকেলে কোনো ম্যাথ করব না, আমরা সাধারণত প্যাসকেলে ম্যাথটা করে থাকি। মেগাপ্যাসকেলে আমরা কোনো ম্যাথ করি না, আমরা প্যাসকেলে ম্যাথ করে থাকি। আমরা সব সময় ছোট এককে ম্যাথটা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা অনেক সুবিধা পাবো। তো দেখো আমরা শেয়ার স্ট্রেস সমান এরকম কি লিখতে পারি, যে শেয়ার স্ট্রেস সমান কত লেখা যায় বলো? এটাকে কনভার্ট করে 40-এর সাথে 40 ইন্টু 10⁻6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এককটা আসতেছে কি বলো? প্যাসকেলে আসতেছে। এবং প্যাসকেল সমান আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এরকম কি লিখতে পারি, প্যাসকেল সমান আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। তো এখন কি বলছে দেখো, প্রতি মিটারে, এই দেখো এই যে কথা, দেখো প্রতি মিটার বলতে তুমি কি বুঝো বলো? প্রতি মিটার বলতে 1 মিটারে, তার মানে এল এর যে মানটা, সে মানটা দিয়ে আছে কত বলো? 1 মিটার। তো আমরা এই জায়গায় লিখি এল সমান কত মিটার বলো? 1 মিটার। এল সমান 1 মিটার। ঠিক আছে। তো এরপরে কি বলছে দেখো, 1 ডিগ্রি মোচড় দেওয়া হলো। 1 ডিগ্রি মোচড় দেওয়া হলো। আমরা যে সময় বেসিক নিয়ে আলোচনা করেছিলাম ওই সময় আমি তোমাদেরকে এরকম করে একটা নোট হিসেবে লিখতে বলছিলাম, যে এই ডিগ্রিতে আমরা কোনো ম্যাথ করব না। এই ডিগ্রিতে যদি কোনো ম্যাথ থাকে সেটাকে আমরা কনভার্ট করে কিসে করব বলো? রেডিয়ানে নেব। রেডিয়ানে নেওয়ার পরে তারপর আমরা ম্যাথ করব। তো দেখো আমরা যদি এরকম কি লিখতে পারি, একটা জিনিস যদি তোমাকে লেখাই, যে 1 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই ডিগ্রি রেডিয়ান। আমরা জানি যে 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান কত হলো? পাই ডিগ্রি রেডিয়ান। তো আমাদের কি করতে হতো, আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে 1 ডিগ্রি সমান কি করতে হবে? 1 ডিগ্রি সমান কম হবে। 1 ডিগ্রি সমান অবশ্যই মানটা কি হবে বলো? কম হবে। 180 ডিগ্রি সমান যদি পাই হয় তাহলে 1 ডিগ্রি সমান কম হবে না? তাই কম হলে আমরা কি এটা ছোট মান বানাইতেছি ভাগ করে। দেখো এরকম করতে পারি আমরা, যে পাই ভাগ কত বলো? 180। সুতরাং আমাদের কয় ডিগ্রি বের করতে বলছে বলে? 1 ডিগ্রি বের করতে বলছে। তো 1 ডিগ্রি সমান এর সাথে তুমি এরকম করতে পারো। দেখো যে এরকম করে লেখা যায় যে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান এরকম কি লেখা যায়, যে পাই বাই 180 গুণন 1। তো দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ইয়ের মানটা, যে মানটা বের হবে সেটা কিসে বলো? সেটা বের হবে রেডিয়ানে। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এই মানটা কত হয়। তো এটা ক্যালকুলেশন করা হতেছে 0.0174
0.0174 এটা ক্যালকুলেশন করলে এই মানটা আসে। তো এরপরে কি বলছে দেখো, এরপরে আর কিছু দেওয়া নাই, এই জায়গায় শুধু জি এর মানটা দেওয়া আছে। তো জি এর মানটা দেখো গিগা পেস্কেলে দেওয়া আছে, আমরা এটাকে পেস্কেলে নিব। তো জি এর মানটা আমরা এরকম করে এই জায়গায় লিখি দেখো, যে জি সমান সমান কত বলো 80 ইন্টু 80 ইন্টু যদি পেস্কেলে নিতে চাই তাহলে এর সাথে আমাদের 10⁹ গুণ করতে হবে। এর সাথে আমাদের 10⁹ গুণ করলে এককটা কিসে আসে বলো, পেস্কেলে আসে। তো আমরা জানি 1 পেস্কেল সমান নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এই এককগুলোর জন্য, এই এককগুলো দেখার জন্য কিন্তু আমি বলছিলাম যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে থার্মোডাইনামিক্সের যে 1 নাম্বার ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমরা দেখলে এই এককগুলো আর কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা এই এককগুলো দেখে তারপরে এই ক্লাসগুলো করতে আসবা। তো দেখো আমাদের সব ডাটা এই জায়গায় লেখা হয়েছে। এখন আমাদের কি বের করবো বলো, এখন আমাদের সূত্র ফেলাবো, শুধু আমরা এখন শুধু সূত্র ফেলাবো। তো দেখি যে টর্কের কোনো একটা মান বের করা যায় কিনা। তো দেখো আমাদের শেয়ার স্ট্রেসের মধ্যে আমাদের টর্ক আছে, যেহেতু সলিড আমরা যদি সূত্রটা একটু দেখি। তো দেখো এই জায়গায় কি বলছে বলো, একটি সলিড শেফটের কথা বলছে। তো দেখো এই সলিড শেফটে টি এর মান কোন কোন জায়গায় আছে দেখো, এই যে টর্কের মান বের করতে বলছে। তো দেখো আমরা এই যে শেয়ার স্ট্রেসে দেখো এই যে 1 নাম্বার সূত্রটা দেখে দেখো, এই 1 নাম্বার সূত্র ব্যবহার করে আমরা একটা টি এর মান বের করতে পারি, ঠিক আছে। আবার দেখো এই যে থিটা যে মানটা দেওয়া আছে, থিটার মান ব্যবহার করে আমরা আরেকটা টি এর মান বের করতে পারি। তো একটা জিনিস নোট হিসেবে লিখতে পারো যে থিটা যদি কোনো জায়গায় দেওয়া থাকে বা ম্যাথের মধ্যে কোনো জায়গায় যদি থিটা তুমি গিভেন ডাটার মধ্যে দেওয়া থাকে, তাহলে আমাদের দুটা করে বেস বের করতে হয়, অথবা টর্ক বের করা টর্ক কি বলা হয়, দুটো বের হয়। তো দেখো এই দুটা সূত্র দিয়েই আমরা কি দুটা টর্ক বের করতে পারি। দেখতে পাচ্ছ এই যে আমরা যে সলিড শেফটের জন্য যে দুটো সূত্র আছে, এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা দুটা টর্ক বের করতে পারি। তো এই জায়গা থেকে আমরা দুটা টর্ক বের করব, তারপরে আমরা দেখব যে আসলে কোন টর্কটা আমাদের জন্য গ্রহণযোগ্য টর্ক। আমি যে সত্যগুলো লিখে দিয়েছিলাম, তুমি যদি সত্যগুলো একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে কোন টর্কটা গ্রহণযোগ্য টর্ক, ঠিক আছে। তো আমরা এই সূত্র দুটো ব্যবহার করে ম্যাথটা করা শুরু করলাম। তাহলে দেখো আমরা শুরুতে এই যে শেয়ার স্ট্রেসের জন্য একটা সূত্র ইউজ করবো এই জায়গায়। তো দেখো এই যে শেয়ার স্ট্রেস সমান সমান, আমরা জানি শেয়ার স্ট্রেস সমান সমান সলিড শেফটের জন্য উপরে কি বলো, উপরে হলো 16 ইন্টু টি আর নিচে হলো পাই ইন্টু ডি কিউ। তো দেখো এটা যদি আমরা একটু আড়াআড়ি গুণ করতে চাই তাহলে এরকম হবে যে শেয়ার স্ট্রেস ইন্টু পাই ইন্টু ডি কিউব ইকুয়াল টু 16 ইন্টু টি, 16 ইন্টু টি। তো দেখো এই জায়গায় শুধু আমরা সব মান জানি, শেয়ার স্ট্রেসের মান জানি, ডি এর মান জানি, আমাদের এই জায়গা থেকে শুধু টর্কের যে মানটা সেই মানটা বের করা সম্ভব। তো দেখো আমরা এই জায়গায় যদি মানগুলো একটু বসাই, যে শেয়ার স্ট্রেসের মানগুলো এই জায়গায় বসাই দেয়। তো শেয়ার স্ট্রেস সমান কত দিয়ে আছে দেখো, যে 40 × 10⁻⁶। শেয়ার স্ট্রেস সমান দেওয়া আছে 40 × 10⁻⁶। এককটা আমাদের সাথেই লিখতে হবে। তো একক কি দিয়ে আছে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পায়ের মান তো আমরা জানি পাই ইন্টু ডি এর মান কত দেওয়া আছে বলো, ডি সমান দেখো 0.06 মিটার, 0.06 উপরে কি হবে বলো, কিউব। আর আমাদের যে এককটা হবে, এককটা কি হবে বলো, মিটার কিউব, ঠিক আছে। আর সমানের এ পাশে আছে কি বলো, 16 ইন্টু টি এর মানটা আমরা বের করব। তাহলে দেখো তো এই জায়গায় এই যে দেখো আমরা যদি একটু কালার পেন ইউজ করি, তো দেখো এই যে এই পাশে দেখো এই যে একটা মিটার আছে, মিটারটা কি বলো নিচে আছে। তো এই জায়গায় মিটার স্কোয়ার আছে, এবং এই যে একটা মিটার দেখতে পাচ্ছ, এই মিটারটা কই আছে বলো, উপরে আছে, মিটার কিউব আছে। তার মানে এই জায়গায় আছে মিটার আছে 3টা, এবং নিচে আছে কয়টা বলো, 2টা। তো দেখো এই 2টা দিয়ে আমরা যদি এই মিটার কিউবকে কাটাকাটি করতে চাই, তাহলে অতিরিক্ত হিসেবে আমার এই জায়গায় শুধু একটা মিটার থাকে। তার মানে টি এর যে মানটা বের হবে, টি এর মানটা বের হবে নিউটন মিটার। আমরা জানি টর্কের যে মানটা বের হয়, টর্কের মান সাধারণত কি থাকে বলো, নিউটন মিটারে থাকে। তো দেখো এই জায়গা থেকে শুধুমাত্র একটা মান অজানা, তো আমরা এই জায়গা থেকে টি এর মানটা বের করতে পারছি। তো টি সমান সমান কি লেখা যায় দেখো, এরকম করে যদি আমরা লিখি যে টি সমান সমান টর্কের মান কত বলো, এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এই টর্কের মান টি সমান সমান হলো 1696
0.46 এককটা কী হবে বলো, এককটা হবে নিউটন মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে শিয়ার স্ট্রেস, এই শিয়ার স্ট্রেস দিয়ে একটা টর্ক বের করলাম। এখন আমাদের যে এই যে থিটা আছে, তোমাদের যে সূত্র দেখা দিলাম, এই থিটার মান দিয়ে আমাদের কি করতে হবে বলো, এই থিটার মান দিয়ে আমাদের একটা বের করতে হবে, কি বলে যে আর একটা যে টি এর মান টর্ক, সে টর্ক বের করতে হবে। তো দেখো আমরা যদি এরকম করে আবার লিখি যে উই নো, বা হ্যাঁ এরকম করে যদি লিখি যে উই নো থিটা সমান কি লিখি জানো, আমরা জানি থিটা সমান সূত্রটা মাত্র দেখা দিলাম যে থিটা সমান টি এল টি ইন্টু এল বাই হলো কি বলো জি ইন্টু জে। ঠিক আছে, তো দেখো এটা সমান আমরা জানি, দেখো যে সমান আর একটা সূত্র জানি, তো এই জায়গায় আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারতেছি। তোমরা যদি সূত্রটা আর একটু ভালো করে দেখে আসো তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো উপরে টি ইন্টু এল ঠিক থাকলো, টি ইন্টু এল ঠিক থাকলো, নিচে জিও ঠিক থাকলো, ইন্টু এই যে সমান আমরা লিখতে পারি যে পাই ডি টু দি পাওয়ার 4 পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 বাই 32। ঠিক আছে, তাহলে আমরা যে সমান কি লিখতে পারি বলো, যে সমান পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 বাই 32। তো এটা যদি আর একটু ভালো করে লিখি তাহলে দেখো এই যেরকম হয় যে টি ইন্টু এল এই 32টা কি করে বলো, 32টা উপরে আসবে, 32টা উপরে চলে আসবে, আর নিচে থাকতেছে কত বলো, নিচে থাকতেছে হলো জি ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4। তো দেখো এখন যদি আমরা এটাকে আর গুণ করতে চাই, একটু যে থিটার সাথে যদি আর গুণ করতে চাই, তাহলে এরকম করে লেখা যায়, দেখো যে থিটা ইন্টু জি ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4, এই সমানের বাম পাশে কি থাকতেছে বলো, টি ইন্টু এল ইন্টু 32। তো দেখো এখন যদি আমরা চাই তাহলে আমরা এখন শুধু মানগুলো এই জায়গায় বসাতে পারি। তো যদি আচ্ছা দেখো মানগুলো আমরা অন্য কালার ইউজ করি। তো দেখো এই যে থিটার মানটা কত বলো, এই থিটার মানটা আমরা মাত্র বের করলাম, এই যে দেখো এই থিটার মানটা আমরা মাত্র বের করলাম 0.0174। থিটার যে মান সে মানটা কত বলো, 0.0174 ইন্টু জি এর মানটা কত বলো, জি সমান হলো 80 ইন্টু 10 টু দি পাওয়ার 9। জি সমান লেখা যায় 80 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এককটার সাথে লিখতে হবে, এককটা কি বলো, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু ডি এর মান কত বলো, ডি এর মান হলো 0.06 উপরে কি বলো 4। এককটা আমাদের লিখতে হবে যে এম টু দি পাওয়ার 4, এককটা কি লিখতে হবে বলো, এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই পাশে কি আছে টি এর মান, টি এর মানটা আমরা অজানা, টি এর মান বের করব, টি ইন্টু এল এর মান কত বলো 1 মিটার 1, এককটার সাথে লিখতে হবে 1 মিটার ইন্টু 32। তো দেখো এখন যদি আমরা এককটা একটু কাটাকাটি দেই তাহলে কি করা যায়, দেখো এই যে দেখো আচ্ছা দেখো তো এই যে এই পাশে, আচ্ছা আমরা একটু কালার পেন ইউজ করি। তো দেখো এই যে এই জায়গায় একটা মিটার স্কোয়ার আছে এবং এই জায়গায় একটা মিটার এম টু দি পাওয়ার 4 আছে, এম টু দি পাওয়ারটা 4 উপরে এবং এম স্কোয়ারটা কি বলো নিচে। তো দেখো এই জায়গায় দুটো আছে, দুটো থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এই পাশে থাকতেছে হলো এম টু দি এম কত বলো এম স্কোয়ার থাকতেছে, এই জায়গায় থাকতেছে এম স্কোয়ার, কারণ চারটাতে যদি আমরা চারটা এম টু দি পাওয়ার 4 এমকে যদি আমরা দুটা দিয়ে ভাগ দেই তাহলে এম স্কোয়ার থাকতেছে। আর দেখো এই পাশে কি থাকতেছে, এই যে এই পাশে একটা এম,
আচ্ছা এই পাশে থাকতেছে কি বলো সমানের যে ডান পাশে থাকতেছে 1 m। তো দেখো এই পাশে থাকলে কি বলো সমানের বাম পাশে শুধু আছে m স্কোয়ার এবং সমানের ডান পাশে একটা আছে শুধু m। তাহলে এই জায়গা থেকে আমরা যদি এই mটা কেটে দেই তাহলে সমানের এই বাম পাশে দেখো এই কি বলে যে দেখো এই সমানের বাম পাশে শুধুমাত্র একটা m থাকলো। তার মানে আছে কি দেখো আছে শুধু একটা নিউটন, এই যে দেখো এই নিউটন আছে আর একটা মিটার আছে। আমরা জানি টর্কের যে একক, টর্কের একক কি হয় বলো নিউটন মিটার হয়। সেক্ষেত্রে দেখো আমরা যদি এই জায়গায় একটু লাইনটা নিই, তো দেখো এই সম্পূর্ণ মানের ভিতরে শুধুমাত্র টি এর মানটা অজানা, শুধুমাত্র টি এর মানটা অজানা এবং এককটা কাটাকাটি করার পরে আমরা কি পাইলাম বলো নিউটন মিটার। তার মানে টর্কের যে মানটা সে মানটা হবে কি বলো নিউটন মিটার। তাহলে এই যাতে আমরা লিখি যে এটা ক্যালকুলেশন করো, সম্পূর্ণ লাইন ক্যালকুলেশন করার পরে টি এর একটা মান পাবো। তো টি সমান সমান কত দেখো টি সমান সমান হলো কত লেখা যায় দেখো তো টি এর মান কত দেওয়া আছে, বের করো টি এর মানটা। তো দেখো এটা ক্যালকুলেশন করলে টি এর একটা মান পাই, টি এর মান হলো 1771 এককটা কি বলো এককটা হবে নিউটন মিটার। ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কথা হলো যে দেখো আমরা টি এর মান দুইটা টি এর মান বের করলাম, একটা হলো শেয়ার স্ট্রেস থেকে টি এর মান বের করলাম আর একটা কি বলো মোচুর কোণ থিটা থেকে টি এর মান বের করলাম। এই জায়গা থেকে টি এর মান কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা হলো দেখার বিষয়। তো দেখো আমরা সত্যতে এরকম করে লিখে দিয়েছিলাম যে টর্ক বল তারপরে কি বলো চাপ, এই মানগুলো আমরা সর্বদাই ছোট মান নেব। আর কেন ছোট মান নিব এই বিষয় নিয়ে আমরা বেসিক ক্লাসে আলোচনা করছিলাম। তো দেখো আমরা এই বিষয় নিয়ে এখন আর আলোচনা করতে চাচ্ছি না। তো এই টর্কের মানের ভিতরে দেখো সবচেয়ে ছোট মান হলো এই যে 1696.46, দেখতে পাচ্ছ 1696.46। এই মানটা কি বলো দ্বিতীয় যে মানটা বের করলাম সেই মানের চেয়ে ছোট। তার মানে কি বলো নিরাপদ মান হবে এই মানটা, কোনো একটা জয়েন্টের জন্য সবচেয়ে বেশি নিরাপদ মান হবে কি বলো কম মানটা। তার মানে আমাদের যে অ্যান্সার হবে সুতরাং টি সমান সমান আমরা আমাদের এই মানটা দিতে হবে যে 1696.46 নিউটন মিটার। তাহলে আমাদের সর্বোচ্চ পারমিসিবল টর্ক বা নিরাপদ টর্ক হবে 1696.46 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 3 নম্বর ম্যাথ সেই ম্যাথটা একটু পড়ো কি বলছে দেখো 6 মিটার দীর্ঘ একটি স্টিলের কঠিন শেফটে 10,000 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। শেফটের ব্যাস কত হলে 3 ডিগ্রি এর বেশি মোচড় দেওয়া যাবে না। সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কত হবে দেওয়া আছে জি সমান সমান 80 ইন্টু 10 কিউব নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো দেখো আমরা যদি শুরুতে এই ম্যাথটা থেকে যদি গিভেন ডাটাগুলো এই জায়গায় লিখি তাহলে কি বলছে দেখো এই জায়গায় বলছে যে 6 মিটার দীর্ঘ, তার মানে এল এর যে মানটা সেই মানটা দিয়ে দিছে হলো কত মিটার বলো 6 মিটার। তো আমরা এই জায়গায় লিখি যে এল সমান সমান হলো 6 মিটার। আচ্ছা এরপরে কি বলছে দেখো একটি কঠিন শেফটে 10,000 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। তার মানে টি এর যে মান টর্ক সেই টর্কের মানটা দিয়ে দিছে, টি এর মান দিয়ে আছে কত বলো টি সমান সমান আছে এই জায়গায় 10,000 নিউটন মিটার, 10,000 নিউটন মিটার। ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলছে বলো যে শেফটের ব্যাস কত হলে আমাদের যে শেপ সেই শেপটের কি একটা ব্যাস বের করতে বলছে যে এই শেপটের ব্যাস কত হলে 3 ডিগ্রির বেশি মোচড় দেওয়া যাবে না এবং সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কত হবে সেটা বের করতে বলছে। আমাদের এসে দুটো মান বের করতে বলছে যে ডি সমান সমান কত, ডি সমান সমান কত এবং আরেকটা কি বের করতে বলছে আরেকটা বের করতে বলছে যে শেয়ার স্ট্রেস কত হবে, যে এই শেয়ার স্ট্রেস সমান সমান কত সেটা বের করতে বলছে এবং জি এর মানটা দিয়ে দিছে দেখো জি এর মানটা দিয়ে আছে হলো কত বলো নিউটন পার মিলিমিটার স্কোয়ারে দিয়ে আছে। তো দেখো আমরা কিন্তু এই একটা মেথে দুই এককে করতে পারি না, এটা মিলিমিটারে দিয়ে আছে একটা মিটারে দিয়ে আছে, হয় আমাদের এই মানটাকে কনভার্ট করে মিটারে নিতে হবে তা নাহলে এই পাশে যে দুটো মান ছিল এই দুটো মানকে কনভার্ট করে কিসে নিতে হবে বলো মিলিমিটারে আনতে হবে।
তো দেখো আমরা এই বড় মানটাকে কনভার্ট করতে চাচ্ছি, আমাদের শেখার জন্য আমরা বড় মানটাকে কনভার্ট করতে চাচ্ছি। তো জি সমান সমান এরকম করে যদি আমরা লিখি যে দেখো জি সমান সমান 80 ইন্টু 80 ইন্টু 10 কিউব 10 কিউব। এককটা উপরে কি আছে বলো, উপরে আছে হলো নিউটন এবং নিচে আছে হলো মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা ধরলাম এই জায়গায় 1 মিলিমিটার স্কোয়ার আছে, নিচে 1 মিলিমিটার স্কোয়ার আছে। তো দেখো এটা যদি আমরা এই আগের মতো যদি আবার একটু কনভার্ট করি, তাহলে উপরে কি থাকবে বলো, উপরে 80 ইন্টু 10 কিউব, উপরে হলো 80 ইন্টু 10 কিউব। আর নিচে দেখো আমরা মনে করো যে এই উপরে স্কোয়ারটা নাই, তাহলে দেখো 1 মিলিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো, আমাদের এটা 1 মিলিমিটারকে 1000 দ্বারা গুণ করতে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে এরকম করে 1000 1 মিলিমিটার একে ভাগ করবো কত দ্বারা বলো, 10 কিউব মানে কি 1000, 1000 দ্বারা ভাগ করলে এটা এখন কি বলো, এখন হয়েছে নিউটন পার মিটারে আছে। তো এর উপরে যখন আমরা একটা স্কোয়ার দিব তখন কি হবে বলো, নিউটন পার মিলিমিটার স্কোয়ারে চলে যাবে। এককটা এখন আছে স্কোয়ার দেওয়ার পরে হলো নিউটন পার মিলিমিটার, সরি মিটার স্কোয়ারে গেছে। এই স্কোয়ারটা দেওয়ার জন্য নিউটন পার মিটার স্কোয়ারে এককটা আসলো। তো দেখো এটা যদি আমরা একটু কনভার্ট করি, একটু সুন্দর করে লিখি, তাহলে এরকম হবে যে 80 ইন্টু 10 কিউব, এর নিচে মনে মনে 1 আছে, মানে আমরা এই ভগ্নাংশের এটা করার নিয়মটা হলো যে আমরা লবটাকে ঠিক রাখবো, হরটাকে কি করবো বলো উল্টে দিব। তাহলে এরকম করে যদি লিখি যে 80 ইন্টু 80 ইন্টু 10 কিউব, 10 কিউব নিচে মনে মনে একটা 1 আছে। তো আমাদের কি করতে হবে বলো, হরটা উল্টে দিতে হবে। তো হর যদি আমরা উল্টে দিই তাহলে এরকম হতেছে, উপরে হতেছে 1000 স্কোয়ার, উপরে হইতেছে কত বলো 1000 স্কোয়ার, আর নিচে হইতেছে 1। ঠিক আছে, তাহলে আমাদের এককটা কিসে আসে বলো, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এই সম্পূর্ণ মান যদি ক্যালকুলেশন করো তাহলে একটা ভালো একটা মান পাবো, সুন্দর মান পাবো। তাহলে আমরা এই সম্পূর্ণ লাইনটা একটু ক্যালকুলেশন করি। তো দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা হয় 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো এককটা কি আছে আমাদের, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আমরা যে গিভেনটাতে যে মানগুলো দিল সেই মানগুলো আমরা এই জায়গায় কনভার্ট করে লিখলাম। এখন আমাদের আরেকটা মান বাকি আছে যে থিটার মান, যে 3 ডিগ্রি মুচুর কোণ খায়, সেই জিনিসটা যদি আমরা এরকম করি যে থিটা সমান সমান আমরা এই জায়গায় লিখে দিই। হ্যাঁ, এর আগে একবার দেখাই দিলাম, এখন আর দেখাতে চাচ্ছি না। তো এরকম করে লিখি যে থিটা সমান সমান কত লেখা যায় বলো, থিটা সমান সমান, এটা কই লেখা যায়, আচ্ছা এই জায়গায় লিখি, হ্যাঁ, যে থিটা সমান সমান থিটা সমান সমান লেখা যায় যে দেখো এই 3 ডিগ্রি আছে, তাহলে কি হইতেছে বলো 3 পাই ইন্টু 3, নিচে হলো 180। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত বের হয়, এটা একটু বলো যে 0.05 0.0523। আসলে এটা কেমনে লিখলাম সেটা যদি আমরা একটু ঐকিক নিয়ম চিন্তা করি, যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই ডিগ্রি রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, অবশ্যই কম হবে, তাহলে মানে তার মানে পাইকে 1 দ্বারা ভাগ দিতে হবে। এবং 3 ডিগ্রি সমান সমান কত হবে বলে বেশি হবে, তার মানে উপরে পাই ইন্টু 3/180। তো আমরা এরকম করে কনভার্ট করলাম। তো এখন আমাদের মানগুলো বের করতে হবে। তো দেখো আমাদের কি বের করতে বলছে, আমরা যদি শুরুতেই এই যে শেয়ার স্ট্রেসের যে সূত্রটা, সেই সূত্রটা যদি বের করতে ফেলাই, এই জায়গায় যদি দেখো যে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কত হবে, তো শেয়ার স্ট্রেসের সূত্রটা আমরা এই জায়গায় লিখি, দেখি কিছু বের হয় কিনা। তো দেখো এরকম কি লিখতে পারো, উই নো শেয়ার স্ট্রেস সমান সমান, তো তোমরা উই নো লেখো, আমি লিখতে চাচ্ছি না, যে শেয়ার স্ট্রেস সমান সমান উপরে কত আছে বলো। তো দেখো যেহেতু এটা একটি কি বলো কঠিন শেপের কথা বলছে, যে কঠিন শেপ অথবা কি বলো সলিড শেপের কথা বলছে, তাই শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে সলিড শেপের যে সূত্র হয় সেটা হলো এরকম, যে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু 16 ইন্টু টি, 16 ইন্টু টি, আর নিচে হলো কত বলো পাই ইন্টু ডি কিউব, পাই ইন্টু ডি কিউব। ঠিক আছে, তো দেখো এই জায়গা থেকে আমাদের দুটা মান অজানা, আমরা ডি এর মানও জানি না এবং শেয়ার স্ট্রেসের মানও জানি না।
সেক্ষেত্রে আমরা এই সূত্রটি কিছুই করতে পারবো না। তো আমরা আপাতত এটা 1 নম্বর সমীকরণ হিসেবে এই জায়গায় রাখি 1 নম্বর সমীকরণ হিসেবে এই জায়গায় রাখি, কারণ এই জায়গায় দুটা মান অজানা, আমরা এই জায়গায় কোনো কিছু চাইলেও বের করতে পারবো না। তো দেখো এখন কি করা যেতে পারে। এখন আমরা জানি এই যে থিটা, এই থিটার মধ্যে আমরা এর আগে দেখে আনলাম যে থিটার মধ্যে কি আছে বলো, এই থিটার মধ্যে একটা ডি আছে। তো দেখো কোনোভাবে যদি আমরা ডি এর মানটা বের করে এই 1 নম্বর সমীকরণে বসাতে পারি, তাহলে এই জায়গা থেকে শেয়ার স্ট্রেসের মানটা বের করতে পারবো। তো দেখো থিটা সমান কি লেখা যায় এটা একটু লিখি, যে উই নো থিটা সমান সমান টি ইন্টু এল বাই জি ইন্টু জে, তো দেখো এটা সমান যদি আমরা জের জন্য একটা সূত্র জানি, জে সমান কি লেখা যায় বলো, উপরে ঠিক টি ইন্টু এল ঠিক থাকবে, জি সমান আমরা কোনো সূত্র জানি না। তো জে সমান আমরা একটা সূত্র জানি, জে সমান আমরা জানি হলো পাই ডি টু দি পাওয়ার 4/32, পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 আর নিচে কি বলো 32। তো দেখো এটাকে যদি আমরা এবার এখন যদি একটু আরেকটু যদি ভালো করে লিখি, তাহলে দেখো এরকম করে লেখা যায় যে উপরে কত, উপরে হলো টি ইন্টু এল ইন্টু 32 আর নিচে কত বলো জি ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4, নিচে হলো জি ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4। তো এখন দেখো আমরা এটাকে আর গুণ করতে চাচ্ছি, তো যদি আর গুণ করি তাহলে আমাদের মানটা এরকম হবে যে থিটা ইন্টু জি ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু টি ইন্টু এল ইন্টু 32, টি ইন্টু এল ইন্টু 32। ঠিক আছে, তো এখন শুধু আমরা মানগুলো বসাই যে থিটার মান কত বলো, থিটার মান আছে 0.0523। যদি আমরা এই জায়গায় শুধু মানগুলো এই জায়গায় ইনপুট করি, দেখো 0.0523 ইন্টু জি এর মান কত দেওয়া আছে বলো, যে দেখো জি এর মান বের করলাম যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এককটা সহ লিখতে হবে যে জি সমান 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, আমাদের এককটা লিখতে হবে কি বলো নিউটন পার মিটার স্কোয়ার। তো একক হলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4, মানে ডি এর মানটা আমরা কি বলো বের করবো এই জায়গা থেকে। যেহেতু ডি এর মানটা অজানা, সেজন্য কি ডি অজানা কোনো যার মান বের করবো তার কি লেখা হয় লিখতে হয় না বলো, একক লিখতে হয় না। তো টি এর মান কত বলো, এই যে দেখো টি এর মান দিয়ে আছে এই যে 10,000 নিউটন মিটার। ঠিক আছে, তো টি সমান আমরা এই জায়গায় লিখি যে 10,000 এককটা হবে কি বলো, এককটা হবে নিউটন, এককটা হবে নিউটন মিটার, একটু ওয়েট করো, এককটা হবে কি, এককটা হবে নিউটন মিটার, এককটা হবে নিউটন মিটার। এল এর মান কত বলো, এল দিয়ে আছে হলো 6 মিটার, এল সমান হলো 6 মিটার ইন্টু 32। তো দেখো এখন আমি শুধু এই জায়গাতে এককগুলো কাটাকাটি করতে চাচ্ছি। তো দেখো এই যে সমানের ডান পাশে একটা নিউটন এবং বাম পাশে আরেকটা নিউটন আছে এবং দুটা নিউটনই উপরে আছে, এই যে একটা নিউটন এবং কি বলো এই যে একটা নিউটন। তো এই দুটা নিউটন আমরা কাটাকাটি দিতে পারি। তো দেখো এই দুটা নিউটন বাদে আর কি আছে বলো, সমানের বাম পাশে আছে 2টা মিটার বা এম স্কোয়ার এবং সমানের ডান পাশে আছে দেখো এই যে একটা মিটার, এই যে একটা মিটার, এই যে একটা মিটার, তার মানে দেখো 4টা মিটার আছে। আমাদের ডি সমান ডিও আছে কয়টা বলো 4টা, কারণ আমরা যদি ডি এর যে মান বের করবো শুধু একটা ডি এর যদি মান বের করি সেই ডি এর মানটা শুধু বের হবে কিসে বলো মিটারে বের হবে। তো দেখো এটা যদি একটু কনভার্ট করি আমরা ডি এর মানটা বের করার চেষ্টা করি, তো ডি সমান এই মানটা একটু কনভার্ট করো, দেখো ডি এর একটা মান দিব, এটা একটু ক্যালকুলেশন করো, ডি এর একটা মান পাবো আমরা, মানটা অবশ্যই মিটারে পাবো।
তো দেখো এই যে থেকে আমরা ডি এর যে মান হবে সেই ডি এর মান হবে 0.109 এককটা অবশ্যই কি হবে বলো মিটার হবে। ঠিক আছে, তো দেখো আমরা এই যে ডি এর একটা মান পেলাম, এটা তুমি ক্যালকুলেশন করে মিলিমিটার, এই মানটা দেখতে একটু ছোট মনে হচ্ছে, তো তুমি এটা মিলিমিটার অথবা সেন্টিমিটারে নিতে পারো। মিলিমিটারে নিলে ভালো হবে, কারণ যেহেতু জি এর মানটা মিলিমিটারে দেওয়া আছে। তো এটা হলো আমাদের একটা অ্যান্সার, এটা হলো আমাদের কি বলে একটা অ্যান্সার, যে ডি এর যে মান বের করতে বলছে বা ব্যাস কত হবে সেই ব্যাসের মানটা আমরা বের করলাম। তো এখন আমাদের এই যে ডি এর মানটা, সেই ডি এর মানটাকে তুমি 1 নম্বর সমীকরণে বসাতে পারবা। তুমি যদি ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাও তাহলে এই জায়গা থেকে শেয়ার স্ট্রেসের মানটা আমরা বের করতে পারবো। তো দেখো এই জায়গায় যদি আমরা একটু জায়গা নেই, হ্যাঁ একটু জায়গা নেই। তো দেখো এখন আমি ডি এর যে মানটা সেই মানটা 1 নম্বর সমীকরণে বসাতে চাচ্ছি। তো 1 নম্বর সমীকরণটা যদি এই জায়গায় লিখি যে শেয়ার স্ট্রেস সমান উপরে আছে কত বলো 16 ইন্টু টি আর নিচে আছে কত বলো, নিচে আছে পাই ইন্টু ডি কিউ, পাই ইন্টু ডি, সরি দেখো নিচে আছে কত পাই ইন্টু ডি কিউব, তাহলে আমি একটা ডি লিখি, ডি কিউব। তো দেখো এটা আবার একটু সমস্যা হলো, ডিটা বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ বুঝে নাও তোমরা এটা ডি, হ্যাঁ। তাহলে দেখো এখন যদি আমরা এই জায়গা থেকে যদি মানগুলো যদি একটু বসা দিই, তাহলে দেখো আমরা এই জায়গা থেকে এর মানটা পাবো, যে শেয়ার স্ট্রেসের যে মানটা সেই মানটা পাবো 16 ইন্টু টি এর মান কত বলো, টি এর মান আছে 10,000, টি এর মান আছে 10,000। আর এককটা অবশ্যই সাথে লিখতে হবে, একক হলো কি বলো নিউটন মিটার, টি এর একক কি বলো নিউটন মিটার। আর পায়ের মানটা আমরা তো জানি যে 3.14 ইন্টু ডি এর মান কত বলো 0. মাত্র বের করলাম যে 0.109। এককটা কি হয়ে বলো, যেহেতু কিউব আছে তাহলে এর জন্য এর উপরে কি দিতে হবে বলো, কিউব দিতে হবে একটা। আর এর একক হবে কি বলো অবশ্যই মিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো উপরে একটা এম আছে, নিচে আছে এম কটা বলো 3টা। আমরা যদি কাটাকাটি দিই তাহলে নিচে এম থাকবে 2টা। তার মানে শেয়ার স্ট্রেসের যে এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখো এখন তোমরা যদি এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেটা হলো কি বলো সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। তো সর্বোচ্চ শেয়ার স্ট্রেস হলো, দেখো এই মানটা যদি একটু ক্যালকুলেশন করো তোমরা, যেটা অনেক বড় একটা মান। তো দেখো এরকম করে 39 যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 39 এককটা কি হবে বলো, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের যে সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের মান বের করতে বলছে, তো সর্বোচ্চ শেয়ার স্ট্রেসের মান হলো এই মানটা। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি, খুদা হাফেজ।